তো স্যার এই যে বিশুদ্ধ পানি যারা গ্রহণ করছে না তাদের স্বাস্থ্য ঝুঁকি কি এটা জানানো জরুরি আমাদের। তাদের স্বাস্থ্য ঝুঁকি হলো একটু আগে বললাম না, পানি জীবন পানি মরণ। কারণ বিশুদ্ধ পানি যদি না থাকে তাহলে কি হতে পারে? একটা হলো আমরা পানি খাই, আরেকটা হলো পানি ব্যবহার করি হাত মুখ ধোয়ার জন্য, গোসল করার জন্য। সব জায়গায় কিন্তু দূষিত পানির অসুবিধে আছে। দূষিত পানি যদি আপনি খান, খুব সাধারণভাবে যে সেটা হলো উদরাময়। এরপরেরটা যেটা হচ্ছে সেটা কলেরা, আমাশয়, ডিসেন্ট্রি। এই চারটা একদম কমন হচ্ছে সব জায়গায়। এরপরে মারাত্মক যেটা, এই দূষিত পানিতে হেপাটাইটিস বি ভাইরাস থাকে। আচ্ছা, সুতরাং এই পানি খাচ্ছে জীবন বাঁচানোর জন্য, ওদিকে কিন্তু তার লিভার শেষ হয়ে যাচ্ছে। এই দূষিত পানির জন্য কিন্তু কিডনির যে সাধারণ রোচন প্রক্রিয়াটা, রেচক যেটা করে কিডনি, রক্ত বিশুদ্ধকরণ, এখানেও কিন্তু কিডনি কাজ করতে পারছে না। আচ্ছা, কিডনিও এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, একটা হলো যে আমাদের যেটা অন্ত্র বলি আর কি, আমরা খাদ্য প্রবাহ বা খাদ্য আর যে সিস্টেমটা আমাদের শরীরে আছে, পরিপাকতন্ত্র, এটাতে একটা অসুবিধে হতে পারে। ওই যেটা আমি বললাম যে ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, এগুলো হচ্ছে। লিভারে গিয়ে কিন্তু যেটা সবচেয়ে মারাত্মক সেটা হলো হেপাটাইটিসের ঝামেলা। আরেকটা হলো কিডনির উপরে যে চাপ পড়ে। এখন লিভার, কিডনি দুটোই কিন্তু আমাদের শরীরে অত্যন্ত অত্যাবশ্যকীয় অংশ। কিডনি খারাপ হলে জীবন শেষ, লিভার চলে গেলে জীবন শেষ। সুতরাং এই দুটো হলো একটা চরম ঝুঁকিতে পড়ে যাচ্ছে। এটা হলো এক। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার গায়ে যে পানিটা আমি দিচ্ছি, দূষিত পানি, চর্মরোগ, একদম, বিশেষ করে এক্সিমা, এটার মানে প্রকট আকার ধারণ করে এই সময়। আচ্ছা আচ্ছা, আরেকটা হলো যে ফাঙ্গাল ইনফেকশন হয়, কাদার মধ্যে থাকে, সবদিকে কাদা, তো পায়ের তলায় এবং আঙ্গুলের এই ফাঁকে ফাঁকে ফাঙ্গাস গ্রো করে। এটা খুব সাধারণ ব্যাপার একটা, যে পা ভিজলেই যদি কিছুক্ষণ পা ভেজা থাকে, কাদার মধ্যে থাকে, ফাঙ্গাল ইনফেকশন হবে। এরা তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন থাকছে, এই একটা অসুবিধা হচ্ছে। তো এটা হলো বাহ্যিক দিক থেকে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় আমি মনে করি, সেটা হচ্ছে যেটা আমরা আসলে খেয়াল করি না, অথবা খেয়াল করার মতন অবকাশ থাকে না। কারণ যারা ত্রাণ নিয়ে যায় তাদেরকে তো অনেক জায়গায় পৌঁছতে হবে, অনেকের কাছে পৌঁছতে হবে। সুতরাং একজনকে তারা কতক্ষণ সময় দেবে? সেটা হলো, অনেকে দেখবেন বোবার মতো হয়ে গেছে, এত কিছু ছিল, 1 ঘন্টার মধ্যেই সব শেষ। তার বাড়ি ছিল, ঘর ছিল, গরু ছাগল ছিল, গবাদি পশু, ফসল, পুকুরের মাছ, সবই ছিল, 1 ঘন্টার মধ্যে কিছুই নেই। মানে তাৎক্ষণিকভাবে চোখের সামনে নিঃস্ব হয়ে যাওয়া, এই যে একটা আঘাত, মানসিক বিপর্যয়ের মধ্যে তারা চলে যায়। এই জায়গাটাতে তাদেরকে আসলে যে মানসিক যে সান্ত্বনা দেয়, কাউন্সিলিং যেটাকে আমরা বলি, এইটা আসলে আমরা দিতে পারতেছি না। এটা দেয়া খুব কঠিন। কারণ ওই যে বললাম, যারা ত্রাণ নিয়ে যায় তাদেরকে তো তাদের টার্গেট থাকে যে এই দিনে আমাকে 500 লোককে দিতে হবে। একদমই। হ্যাঁ, তো যে কারণে তারা কিন্তু এটা করতে পারে না। এটার জন্য যেটা হলো সেটা হচ্ছে যে আমাদেরকে এটা মনে রাখতে হবে। এখন যখন চিকিৎসার জায়গাগুলো খুলবে, হাসপাতালগুলো খুলবে, এই হাসপাতালে রোগীগুলো আসলে এদেরকে কিন্তু একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং